বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেল কোথায় KFCতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমি যেটা আজ বলতে আসছি তোমাদেরকে, যে তোমরা মানে ফার্স্ট জানুয়ারিতে কোথায় পিকনিক করবে সেরকম একটা জায়গা দেখে আসলাম, দারুণ জায়গা। তো তোমরা চাইলে সেখানে যেতে পারো। তো সেই জায়গাটা হচ্ছে তোমাদেরকে ভিডিওতে দেখাও, তোমরা ভিডিওতে দেখো। আর ওখানে গেলে তোমার কোনো এক্সট্রা যে টাকা সেটা কিছু লাগবে না। আর ওখানে কি তোমার গাড়ি পার্কিংয়ে সব কিছু জায়গা আছে, ঠিক আছে, যে এক্সট্রা কোনো পয়সা সেরকম কিছু লাগছে না। তো তোমরা ওখানে চাইলে যেতে পারো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলছি, যেন যারা নতুন আছে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও সব এরকম পেয়ে যাবে তোমরা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কমেন্ট করে তোমরা জেনে নিতে পারো যে আরও কোথায় কোথায় জায়গা আছে পিকনিক করার জায়গা, তো আমি বলে দেবো তোমাদেরকে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখন চলে এসেছি, এটা হচ্ছে কঙ্কালীতলা, জায়গার নাম হচ্ছে কঙ্কালীতলা। তো এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের শান্তিনিকেতন থেকে তোমার 8 কিলোমিটার, ঠিক আছে। তো আমি সেই জায়গায় চলে এসেছি, কঙ্কালীতলার ঠিক পিছন দিকটা। তো এখানে পিকনিক করতে পারো। আমি জিজ্ঞেস করলাম, যেটা এখানে পিকনিক করতে গেলে কোনো এক্সট্রা কোনো চার্জ লাগে না। পাশেই দেখতে পাচ্ছ কোপাই নদী। তো আমি আগের সপ্তাহে যখন গিয়েছিলাম, নদী তাতে জল ছিল না। এই যে পাশে দেখছো, এখানটায় যে মঙ্গল আরতি করার জন্য জলটাকে হয়তো মানে ওখানে কেটে নিয়ে আসা হয়েছে, এরকম কিছু করা হয়েছে, যাই হোক, যাতে এখানে জলটা স্টক থাকে আর কি। জায়গাটা খাল কাটানো হয়েছে কিছু, যাই হোক। তো এখন দেখতে পাচ্ছ সব স্নান করছে, আর কেউ কেউ মাথায় নিচ্ছে। আর তোমরা যদি এখানে আসতে চাও, তোমরা কীভাবে আসবে সেটাও বলে দিচ্ছি। বোলপুর, এমনি বোলপুর হয়ে আসা যাবে। ভেদিয়া থেকে তোমার বোলপুর 10 কিলোমিটার, এটা 8 কিলোমিটার। ভেদিয়া থেকে 18 কিলোমিটার রাস্তা। আর আমি যেহেতু বর্ধমান থেকে গিয়েছিলাম, বর্ধমান থেকে মানে বর্ধমান ডিস্ট্রিক্টে পালিগ্রাম থেকে গিয়েছিলাম। তো ওখান থেকে রাস্তা হচ্ছে 28 কিলোমিটার, 28 থেকে 30 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। তো তোমরা চাইলে এখানে চলে আসতে পারো পিকনিক করতে, দারুণ একটা জায়গা। আর এবারে দেখতে পাচ্ছ অনেক কিছু নতুন নতুন হয়েছে। তো পাশে এখানে অনেক দোকান হয়েছে, কিছু দোকান খুলেছে আর কিছু এখনও মানে চালু হয়নি। আর এদিকে দেখো, ডান দিকে তোমার প্রচুর গাড়ি রয়েছে, সবাই পিকনিক করছে এখানটায়, প্রচুর গাড়ি এসছে, প্রচুর। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, এক্সট্রা কোনো চার্জ কিন্তু লাগবে না। আমরা যেটা জানতে পারলাম, জিজ্ঞেস করলাম যে এখানে কোনো চার্জ লাগছে কিনা, গাড়ি যে রাখা হচ্ছে বা পিকনিক করা হচ্ছে, পিকনিক করার জন্য কোনো চার্জ লাগবে না। তো এখানে দেখো একটা সুবিধা কি, এখানে আসলে পরে একসাথে সব কিছু হবে, পিকনিক করা হবে প্লাস তোমার ঘোরাও হবে। তবে পিকনিক করতে গেলে কিন্তু এখানে যদি আসতে হয় পিকনিক করতে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আলাদা রাঁধুনি আনতে হবে, তবেই তোমরা ঘুরে মজা হবে। কারণ যারা পিকনিক করবে, হ্যাঁ, তো তারা কিন্তু বেশি ঘুরতে পারবে না। পিকনিক যারা করবে, এখানে রান্নাবান্না সব কিছু করতে হবে ধরো, তো তারা কিন্তু তো বাইরে যেতে পারছে না, তো ওখানেই থাকতে হবে। সেই কারণে কি রাঁধুনি আলাদা নিয়ে আসলে তবেই মজা হবে। এখানে দেখার জায়গা প্রচুর আছে, জায়গা দেখতে পাচ্ছ, সব এদিকে সব গাড়ি। এখানে তোমার পাশেই পাচ্ছ 10 টাকা টিকিটে যে মাটির সৃষ্টি প্রকল্প, একটা পার্ক আছে, ঠিক আছে। আগে এই যে এই পাইপ রয়েছে ঠিক এইখানটাতেই, তো এটা পুরোটা। আর ওই দূরে দেখো, এদিকে সব বাস দাঁড়িয়ে আছে, 4 চাকা যে মারুতিগুলা বোলেরো গাড়ি, ওই দূরে রয়েছে সব, ওই দিকেও পিকনিক হচ্ছে। তো বিরাট এরিয়া, অনেকটা বড় এরিয়া। আর এই দিকটা হচ্ছে মাটির প্রকল্প, যে মাটির সৃষ্টি প্রকল্প যেটা। তো আমরা এখন ভেতরটাই চলে এসেছি। তো আজকেও বন্ধুরা দেখতে পাচ্ছি চলে এসেছি আমরা ভেতরটাতে। পেছনে দেখো সর্ষের বইটা মানে কত সুন্দর লাগছে, সর্ষের যে ক্ষেতটা আছে। আর এদিকে দিয়ে আমরা যাবো এখন, দেখতে থাকো। তো বন্ধুরা এবার তোমরা বলো জায়গাটা কেমন লাগছে। তো দারুণ জায়গা, আমার তো খুব ভালো লাগলো। আমি তোমাদেরকে সেই জন্যে শেয়ার করলাম যে তোমরা চাইলে এখানে পিকনিক করতে আসতে পারো। তোমরা পিকনিক করতে আসলে তোমরা অনেক কিছু দেখতে পাবে, এবং একসাথে অনেক কিছু দেখা যাবে। তোমার কোপাই নদী পাচ্ছ, তার সাথে পাচ্ছ এখানে একটা সুন্দর একটা বাগান, পার্ক, যেটা ফুলের বাগান পার্ক করা আছে এটা। তার পাশে পাচ্ছ একটা সতী মায়ের যে শেষ পীঠস্থান যেটা, ঠিক আছে, 51 ফিটের একটা যে পিঠটা, সেটা দেখতে পাচ্ছ। তো একসঙ্গে 3খানা জিনিস একসাথে তোমরা পেয়ে যাচ্ছ এখানটায়। আবার যাওয়ার পথে তোমরা সোনাঝুরি হাট পাবে, অনেক কিছু পাবে এখানে। তো তোমরা চাইলে এই জায়গাটা আসতে পারো পিকনিক করার জন্য, খুব ভালো একটা জায়গা। বাগানগুলো দেখো কত সুন্দর, খুব সুন্দর সুন্দর একদম ফুল ফুটেছে আর কি। তো আমি সেগুলোকে ক্যামেরাবন্দি করলাম, আমার হেভি লাগছিল আর কি। তো দেখো এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। তো তোমরাই বলো এই জায়গাটা কেমন, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও যে কোথায় পিকনিক স্পট আছে, সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা কি শুধু কমেন্ট করবে, আর তোমরা কিন্তু এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে।
তাহলে আমার উৎসাহটাও বাড়বে, কারণ আমি এরকম ভিডিও তোমাদেরকে দিতে পারবো। আর যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, কারণ আমার ভয়েস খুব একটা ভালো না, সেই কারণে আমি কোনো রকমে চিৎকার করে কথা বলতে পারি না, আস্তে আস্তেই বলি। যাই হোক, তো সেটা তোমরা অ্যাডজাস্ট করেছো, এটাও আমার বিরাট পাওনা। তো চলো তোমাদেরকে এখান থেকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। তো এখানে দেখো বোটও আছে, বোটে প্রবেশ করলো 10 টাকা। তো এই যে বোটে করে যাচ্ছে মাঝখানটায়, তো এদিকটা প্রচুর রোদ ছিল, তাই ছবিটা ভালো আসছিল না। এদিকটা থেকে দেখাচ্ছি, দেখো। তো এরা 4 জনা চেপেছে, এরা 1 2 3 4, হ্যাঁ 4 জনা। কিন্তু এখানে দেখো এখন যাচ্ছে না, কারণটা কি না, ওখানে একটা পাইপ পুঁতা ছিল, তো সেই পাইপে ওটা আটকে আছে, ওখান থেকে বার করে আনতে হবে, যাতে ওটা না হলে এমনি অন্য সময় ভেসে চলে যাবে। ওই যে দেখছো সব ঠেলাঠেলি করছে, হ্যাঁ ওখানে পাইপটাতে আটকে আছে আর কি, একটা পাইপ আছে, সেই পাইপটাকে এই যে দাদা দেখো মানে ও ঠেলছে দেখো, হ্যাঁ এইভাবে এখন ঠেলে দিল। তো মোটামুটি এখনও ছাড়েনি পাইপটা, অনেকটা চলে এসছে। তো মোটামুটি তোমরা চাইলে এখানে আসতে পারো, এখানে 10 টাকা করে নেয়। তোমরা দেখো ওই যে কোণে দেখছো পাইপটা, ওই পাইপটাতে ওটা আটকানো থাকে আর কি, যাতে কেউ এমনি না ভেসে পালায়। তো যাই হোক, ওরা আনন্দ করুক, তোমরাও আসো এখানে আনন্দ করে যাও। আর চারিদিকে শুধু ফুল দেখো, অনেক ফুল রয়েছে, সবজি রয়েছে এখানে, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো এইখানটা দেখো, এখানে তোমাদেরকে দেখাই, এদিকেও দেখো কত গাড়ি, প্রচুর গাড়ি রয়েছে, আর মানে সবাই পিকনিক করতে এসছে সব, কেউ মারুতি করে, কেউ বাসে করে, এদিকটা তো আছে। তো এই পেছনটা দিয়ে মাঠ আছে একটা, সেই মাঠে তো প্রচুর বাস রয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখো এখানে বাইকে করে এসছে, তোমরা চলে আসছো একদিন পিকনিক করতে, আর জায়গাটা কিন্তু দুর্দান্ত জায়গা। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর তোমরা এইভাবেই পাশে থাকো, তাহলেই আমি আরও এগোতে পারবো। তো চলো, বাই বাই।